সুপ্রভাত বন্ধুরা, উঠো, কারণ এই সেই দিন যেদিন সদাপ্রভু তোমার হাতে শত্রুকে সমর্পণ করেছেন। বিচার কর্তৃগণ 4 অধ্যায় 14 পদ। দেবরা, প্রজ্ঞা, সাহস ও ঈশ্বর ভীরু নেতৃত্ব। আজ আমরা দেবরার জীবন থেকে নেতৃত্ব, সাহস এবং ঈশ্বরের প্রতি সম্পূর্ণ নির্ভরতার একটি অনন্য শিক্ষা গ্রহণ করব। দেবরা ছিলেন ইসরায়েলের ইতিহাসে এক অসাধারণ নারী। তিনি শুধু একজন ভাববাদিনী ছিলেন না, তিনি ছিলেন একজন বিচারক, উপদেষ্টা এবং জাতির নেত্রী। সেই সময়ে ইসরায়েল জাতি কঠিন অবস্থার মধ্যে ছিল। তারা ঈশ্বর থেকে দূরে সরে গিয়েছিল এবং তার ফলস্বরূপ নানা শত্রুর অত্যাচারের শিকার হচ্ছিল। কনানীয় রাজা জাবিন এবং তার সেনাপতি সিসরা 20 বছর ধরে ইসরায়েলকে নির্যাতন করেছিল। জাতি ভীত, দুর্বল এবং হতাশ হয়ে পড়েছিল। এই সংকটময় সময়ে ঈশ্বর দেবরাকে ব্যবহার করেছিলেন। দেবরা একটি খেজুর গাছের নিচে বসে লোকদের বিচার করতেন। দূর দূরান্ত থেকে মানুষ তার কাছে আসতো পরামর্শ, ন্যায় বিচার পাওয়ার জন্য। কারণ তিনি শুধু জ্ঞানী ছিলেন না, তিনি ঈশ্বরের কণ্ঠস্বর শুনতেন এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত দিতেন। একদিন ঈশ্বর তাকে নির্দেশ দিলেন যে বারাককে ডেকে শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। কিন্তু বারাক ভয় পেয়েছিলেন। তিনি বললেন, আপনি যদি আমার সঙ্গে যান তবে আমি যাব, না হলে যাব না। দেবরা সাহসের সঙ্গে তার পাশে দাঁড়ালেন। তিনি বারাককে ঈশ্বরের প্রতিজ্ঞা স্মরণ করিয়ে দিলেন এবং বললেন, সদাপ্রভু তোমার আগে আগে যাচ্ছেন। অবশেষে যুদ্ধ শুরু হলো। মানুষের চোখে শত্রুপক্ষ ছিল অনেক শক্তিশালী, কিন্তু ঈশ্বরের শক্তির সামনে তাদের ক্ষমতা টিকে থাকতে পারল না। ইসরায়েল বিজয় লাভ করলো এবং জাতি মুক্তি পেল। প্রিয় বন্ধু, দেবরার জীবন আমাদের শেখায় যে সত্যিকারের নেতৃত্ব পদ বা ক্ষমতার উপর নির্ভর করে না, এটি নির্ভর করে ঈশ্বরের প্রতি আনুগত্য এবং মানুষের সেবার উপর। আজকের পৃথিবীতে অনেকেই নেতৃত্বকে কর্তৃত্ব হিসাবে দেখে, কিন্তু দেবরা দেখিয়েছেন যে একজন সত্যিকারের নেতা অন্যদের উৎসাহিত করেন, পথ দেখান এবং ঈশ্বরের দিকে পরিচালিত করেন। আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা, ঈশ্বর পুরুষ বা নারী দেখে কাজ করেন না, তিনি একটি প্রস্তুত ও বাধ্য হৃদয় খোঁজেন। দেবরা সেই হৃদয়ের অধিকারী ছিলেন, তাই ঈশ্বর তাকে জাতির আশীর্বাদে পরিণত করেছিলেন। হয়তো আজ ঈশ্বর আপনাকেও কোনো ক্ষেত্রে নেতৃত্বের জন্য প্রস্তুত করছেন। হতে পারে পরিবারে, মণ্ডলীতে, সমাজে বা কর্মক্ষেত্রে। মনে রাখবেন, নেতৃত্ব মানে সবার আগে থাকা নয়, নেতৃত্ব মানে সবার সেবা করা এবং ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী চলা। দেবরার মতো আমাদেরও সাহসী হতে হবে। যখন অন্যরা ভয় পায় তখন আমাদের বিশ্বাসে দৃঢ় থাকতে হবে। যখন অন্যরা হতাশ হয় তখন আমাদের আশার বার্তা দিতে হবে। আজ মনে রাখুন, যে ব্যক্তি ঈশ্বরের উপর নির্ভর করে, ঈশ্বর তাকে অন্যদের জন্য আশীর্বাদ ও পথ প্রদর্শকে পরিণত করেন। প্রার্থনা 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 করুন। হে প্রভু, দেবরার মতো প্রজ্ঞা, সাহস এবং বিশ্বস্ততা আমাদের দান করুন, যেন আমরা আপনার কণ্ঠস্বর শুনতে শিখি এবং অন্যদের জন্য আশীর্বাদের কারণ হতে পারি। আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনার ইচ্ছা অনুযায়ী নেতৃত্ব দিতে সাহায্য করি। যিশুর নামে এই প্রার্থনা চাই, আমেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে।